চলে এসেছি ছাদে। এগুলো সব মেলে রেখে গিয়েছি, তুলবো, গাছে জল দেব। এখন হচ্ছে 5টা 5। এই দেখো কত আছে, সব দেখেছো? এগুলো সব তুলবো, গাছগুলো জল দেবো, দিয়ে নিচে নামবো। এত কিছু তোমাদেরকে শেয়ার করলে এত বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে দেখতে দেখতে। দেখবে সূর্যি মামাকে, চলো দেখায়। এই দেখো, দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি, এই দেখো দেখায়। ওই যে, ওই যে 5টা 5 লাল হয়ে আছে, বুঝলে? চলো আমি আমার কাজ সেরে নিই, গাছে জল পাল্লা দিয়ে দিই, জল দিয়ে দিই, কাপড় জামাগুলো তুলে নিই। চলো। তো বন্ধুরা, সেই বিকেলের পর আজকে সকালবেলায় আপনাদের সামনে এলাম। গুড মর্নিং আপনাদের সবাইকে। আগের দিন রাত্রে একটা বিয়ে বাড়ি ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, কারেন্ট চলে গেছিল, অনেক কাণ্ড, ওই জন্য কিচ্ছু শেয়ার করতে পারিনি। বিয়ে বাড়িও আর নিয়ে যায়নি ফোনটা, তো সেই জন্য কিছুই শেয়ার করা যায়নি। এরপরে একদম সকালবেলায় এসে গেছি, আর এসে ভাবলাম সকাল থেকে আবার শুরু করব, রাত্রিবেলায় যখন আসাই হলো না, এটা আপনাদের সাথে যোগ করে দেবো। তো এই যে রেডি হয়ে বেরোতে হবে। প্রভাত সবাই। কথা বলেছিলাম সকালবেলায় একটু আস্তে আস্তে, ওই জন্য ভয়েসটা না এত আস্তে হয়ে গেছে, আপনাদের শুনতে অসুবিধে হবে। হেল্পিং হ্যান্ড, তো এই দেখুন দেখাচ্ছি, হেল্পিং হ্যান্ড বাসন ধুয়ে দিয়ে গেছে, সেগুলো উপর করে দিয়েছি। আর এদিকে ঘড়িতে এখন 8টা বাজে, 8টা বাজতে একটু বাকি আছে, আমার ঘড়িটা ফাস্ট করা আছে। 5 মিনিট ফাস্ট করে রাখি। প্রচণ্ড রোদ্দুর দিয়েছে, দেখুন ফোন নিয়ে নিয়েছি, সবটাই আপনাদেরকে বলছি, বলেও ছিলাম, কিন্তু কি হয়েছে বলুন বন্ধুরা, ওই যে সকালবেলায় তো ভয়েসটা অতটা জোর দিতে পারিনি। এদিকে ঘরে মা শুয়ে আছে, তো মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে পড়ছিলাম। আর আবার আপনাদেরকে কিছু কথা বললাম, ব্যাগও নিলাম, যা যা লাগছে নিয়ে আসি আমি। হ্যাঁ, সকাল সকাল আর চান করলাম না, ঠান্ডা লেগে যাবে, এসে চান করবো। ভালো ঠান্ডা লাগছে। তো চলো যাই। তো মুখে বললাম, আর এই দেখো বন্ধুরা, সবাইকে দেখিয়েও দিলাম। 8টা ওই 2-3 হয়েছে, 5 মিনিট ফাস্ট আছে। তো 8টার সময় বেরিয়েছি, বেরিয়ে অনেকক্ষণ পর্যন্ত বাইরে ছিলাম। তো চলো বেরিয়ে পড়ি, তোমাদেরকে ভাবছি সঙ্গে নিয়ে যাব। চলো। বেরিয়ে পড়েছিলাম, আর গিয়েছিলাম একটু এক জায়গায়, আর আরও অনেকগুলো কাজকর্ম সেরে তারপরে বাড়ি ফেরত এসেছি। প্রায় 9:30 বেজে গিয়েছিল, বাড়ি যখন ঢুকলাম তখন 9:30। তারপরে এসে একটু বসে দাঁড়িয়ে একটু ফ্রি হয়ে তারপরে একদম স্নানে ঢুকে কাপড়গুলো কেচে নিয়েছিলাম। মানে প্রত্যেক দিন আমার এটাই ভালো লাগে যে যেটা পরে ঘুরে টুরে আসি সেগুলো অল্প সার্ফ দিয়ে যদি ধুয়ে ফেলি তাহলে বেশ নিজেকে একটু ভালো লাগে আর কি। আর ওই হেল্পিং হ্যান্ডের জন্য ফেলে রাখবো, সেই কখন আসবে কখন না, সেই জন্য আর ফেলে রাখি না। বেশিরভাগ দিনই নিজেই স্নান করার সময় কেচে ধুয়ে নিই, আর ফাইনাল ধোয়াটা এসে ছাদে ধুই। কেন বলুন তো বন্ধুরা, ওই জলটা যে আমার ফেলে দিতে হয় না বাথরুমে, আমার খুব কষ্ট হয়। একটা সময় এইখানে আমি জলের জন্য খুব কষ্ট পেয়েছি, ওই জন্য একটু বাড়তি জল ফেলা বা নষ্ট করা এগুলো আমার সহ্য হয় না, আমি খুব কষ্ট পাই। সেই জন্য ছাদে চলে আসি ফাইনাল ধোয়াটা ধুতে। এই জলটা দিয়ে হয়তো ছাদ ধুয়ে দেবো, না হলে কিছু কাজে একটু লাগিয়ে দেবো। তো সেই কারণেই ছাদে চলে আসি, এটা আমার রেগুলারই প্রায় রুটিন হয়ে গেছে বলতে পারো। তো ওই যে একটু জল ঝরতে দিয়ে দিলাম, এরপরে মেলে টেলে তারপরে নিচে নামবো। তার আগে বন্ধুরা, আগের দিনে বললাম না বৃষ্টি হয়েছে,
এত বৃষ্টি হয়েছে আর ফুল গাছের ফুলগুলো সেই গাঁদা ফুলগুলো জলগুলো ধরে নিয়েছে, আর জলগুলো ধরে সেগুলো একবারে নুয়ে পড়ছিল। তো সেটা সবটা আর শেয়ার করা হয়নি, এত রোদ্দুর বাইরে। একে তো ধরুন ওই 8টা থেকে 9:30 পর্যন্ত হেঁটে বেরিয়েছি এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, তাহলে তখন মানে রোদে ঝলসে গিয়েছি। আবার এই দেখো বন্ধুরা, চান করে যে উপরে এসে কাপড় চোপড় মেলছি না, আমি আর তাকাতে পারছি না, আমার যেন মাথা প্রায় ধরা ধরা এরকম অবস্থা হয়ে গেছে। তো প্রচণ্ড রোদ্দুর, আর কোনো দিকে তাকাতে পারিনি। এই ভিডিওটুকু কোনো রকমে নিয়েছি, করেছি, আর করে তারপরে নিচে নেমে এসেছি। তো অনেক ফুল তুলেছি, আরও অনেক ফুল রয়ে গেল গাছে, আর গাছগুলো এখন মরো হয়ে গেছে। যে ফুলগুলো আছে, আর অত বীজ করে কি হবে বলুন তো, এক গাদা বীজ করে একটা ফুলের বীজ থেকে যে চারা হবে সেগুলোই জায়গা নেই লাগানোর। তো আবার এত চারা, ওই জন্য ভাবছি এবার তুলে তুলে বাকিগুলো ফাঁকা করে দেবো, দিয়ে গাছটা দেখে শুনে তুলে ফেলতে হবে, একটু পরিষ্কার করতে হবে। শীতের যেসব ফুলগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলো একটুখানি টবগুলো ক্লিয়ার করে গুছিয়ে রাখতে হবে। অনেকগুলোই কাজ আছে, তো আর কয়েকটা দিনের অপেক্ষা, এরপরে দেখব। এই যে দাদা চলে এলো নিচ থেকে, মায়ের চান হয়ে গেছে, কাপড় নিয়ে সেগুলো আবার বললাম রাখ, মেলে দিচ্ছি। তো সব কিছু গুছিয়ে রেখে, এই দেখেছেন কত ফুল, এত ফুল আরও গাছে থাকলো আর কি, সেই সব ফুল নিয়ে নিচে নামছি। তো দেখছি মাও স্নান করে বেরিয়ে পড়েছে। তো মা পুজো করবে বলে এদিকে আসছিল, আজকে রান্নার ঝামেলাটা একদমই নেই বললেই চলে। তো মা পুজো করবে, মা দেখলাম করে নেক, মাকে একটু জোগাড়টা করে দিই, একটু ফুলও এনে দিলাম। আর বন্ধুরা ওই ফলও এনে রেখেছি, আজকেই এনেছি, মানে ওই যে সকালে বেরিয়েছিলাম তো সে ঠাকুরের জন্য একটা দুটো করে ফল এনেছি। সেগুলো মায়ের পক্ষে কেটে গুছিয়ে পুজো করা অতটা একটু চাপ হয়ে যাচ্ছে, তো সেইগুলো কেটে আবার মাকে হাতের কাছে দিয়ে গেলাম। মা পুজো সারলো, আমি এসে আবার প্রণাম করে একটু প্রসাদ নিলাম। আর মা বলল আজকে একটু আমাকে খিচুড়ি করে দে, আমি খিচুড়ি খাবো। আর দাদার খাবার কালকে ছিল, সেই খাবারগুলো গরম করে ওকে দেয়া হয়ে গেছে। ও তো 11টার খদ্দার, তো ওকে 11টার মধ্যেই মা সকালেই সব কিছু রেডি করে টেবিলে রেখে দিয়েছিল। ও খেয়েছে, খেয়ে সে তার মতন বেরিয়ে পড়েছে। আর মাকে করে দিলাম ডালিয়ার খিচুড়ি, গাজর, এইটা কাঁচা লঙ্কা তুলে দিচ্ছি, একটু ডোলে নিয়ে খাবে আর কি। আমি খাবো না ডালিয়াটা, আর যেটা থাকলো দাদা রাত্রে খাবে হয়তো। আর মায়ের যদি মন হয় তাহলে গরম করে একটু খেতেও পারে, নাও পারে, ঠিক নেই। আর বললো কিছুই দিতে হবে না, শুধু খিচুড়ি ওই সবজি দিয়ে আছে, মটরশুঁটি, আলু, টমেটো, গাজর, ফুলকপিটা ছিল, ওটা আর ভাপিয়ে ফেলতে হবে বলে আর দিলাম না। তো সব কিছু বিনস এগুলো দিয়ে খিচুড়ি করেছিলাম, বললো আর কিচ্ছু লাগবে না, আমাকে একটু ঘি দিবি। তো মাকে ওই ঘি দিয়ে খিচুড়িটা দিয়ে দেবো, আর তাহলে মোটামুটি এই দিকটা কমপ্লিট হবে। আর তারপরে আমি কি খাবো সেটা আপনাদেরকে দেখাবো, চলুন আজকে। তো আমি খাবো ওই ঠাকুরের প্রসাদ টোসাদ এনে রেখেছি, সেই সব আর কি। কোথায় দেবো? মাকে দিয়ে দিচ্ছি, গরম তো। তো যাই হোক, এরপরে আমি নিয়ে বসেছি দুধ, সাবু, আর ওই যে ঠাকুরের প্রসাদের ফল কিছু, আর এর মধ্যে আমুল স্প্রে একটু দিয়ে নিলাম। আমুল স্প্রেটা বেশ ভালোই লাগে, আমুল স্প্রে দিলে আর অতটা চিনি টিনির দরকার হয় না, ওটাতে এমনিতেই মিষ্টি। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, বেশি বড় করিনি, এইটুকুই করেছি। আর এইটা দিয়েই আজকে দুপুরে খেলাম, আর দেখি রাত্রে কি খাওয়া হবে সেটা আর শেয়ার করা হয়নি। রাত্রে কি হবে দেখা যাক, সাবু আছে, যদি ইচ্ছে করে তো খাবো, না হলে দেখা যাক কি খাওয়া যায়, অন্য কিছু করার ইচ্ছে নেই। তো আর ফলগুলো ঠাকুরকে দেওয়া হয়েছিল, এর মধ্যে বাদাম ছিল, বাদামও কিছু নিয়ে ছাড়ি ছাড়ি খেলাম। মানে ভালোই লাগে বাদামটা খেলে, পেটটাও ভরে থাকে।
তো এই হচ্ছে আজকের খাবার। আবার আসছে আগামী দিন শিবরাত্রি, সেদিনও এইরকমই খাবার চলবে। তো এইসবই খেয়ে থাকি। আমার বেশ ভালোই লাগে। মাঝে মধ্যে এই খাওয়া-দাওয়ার মধ্যে লেবুগুলো পরে খাবো সেটাই আপনাদেরকে দেখালাম। মাঝে মধ্যে না এরকম খাবার খেতে আমার বেশ ভালো লাগে। দেখালাম তো আজকে দুপুরবেলায় কি খেয়েছি। আর এখন বাজে ওই 2:35 মতন, 2:35 বাজছে। আর রাত্রে কি খাবো দেখা যাক, কি খাই কি করি। কিন্তু সেটা আর আপনাদের সাথে ভাবছি শেয়ার করব কি, আর করলে অনেকটাই বড় হয়ে যাবে। ওই জন্য আর বেশি বড় করব না ভিডিওটা। আর একটা জিনিস ভাবছি বন্ধুরা, যে আমি যদি এই দুপুরবেলায় ভিডিও দিই তাহলে আপনাদের কেমন হবে। আমি তো বিকেল 5টায় দিই, মানে অনেকেই বিকেল 5টায় দিই, তো অনেকের মধ্যে সেই ভিড় হয়ে যায় আর কি ভিডিও। আর যদি সম্ভব হয় চেষ্টা করছি এই দুপুরবেলায় 1টা কি 2টো নাগাদ ভিডিও দেওয়ার, তাহলে আমাকে রাত্রে রেডি করতে হবে, সকালবেলার অপেক্ষা করা চলবে না। সেটা একটা দেখি, ভাবনা চিন্তা করছি, সময়টা ভাবছি চেঞ্জ করব। দেখা যাক কত দূর কী করতে পারি, আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বন্ধুরা।